বাসন্তী পোলাও বানাবো বলে আমি এই গ্লাসে 3 গ্লাস মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একেবারে শুকনো ঝরঝরে করে নিয়েছি, যাতে একটু ভিজে ভাব না থাকে। এবার হাফ বাটি গরম দুধের মধ্যে, এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কেশর। কেশরটা কিন্তু গরম দুধের মতোই দিতে হবে। এবার আমি দুধটাকে আলাদা করে সরিয়ে রাখছি। এবারে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে পরে আমি তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। আপনারা ইচ্ছে করলে এটা পুরো ঘিতে কিংবা পুরো সাদা তেলেও করতে পারেন। এবার দিয়ে দিলাম খানিকটা কাজু আর খানিকটা কিশমিশ, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এই 1 মিনিট মতো ফ্রাই করলেই হয়ে যাবে, বেশি ফ্রাই করলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি তুলে রাখছি একটা পাত্রের ভেতর। এবারে ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম তেজপাতা। এবারে দিয়ে দিলাম আমার শুকিয়ে রাখা চালটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো নুনটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর 1/4 টেবিল চামচ মতো দিলাম হলুদের গুঁড়ো, একটু কালারের জন্যে। আর 1 চিমটে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও কালারের জন্যই দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 গ্লাস মতো চাল নিয়েছি, এই জন্যে আমি 5.5 গ্লাস মতন দুধ আর জল গরম করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্যে। এবার 8 থেকে 10 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে, আমার চালটাও কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। এবারে দিয়ে দিলাম হাফ বাটি মতন চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে জাফরান মেশানো দুধটা দিয়ে দিচ্ছি। আমি ওখানে 5.5 গ্লাস মতন দুধ আর জলের মিশ্রণটা নিয়েছিলাম, আর এই হাফ গ্লাস মতন দুধটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার 6 গ্লাস মতন হয়ে গেল। 3 বাটি চালের জন্যে 6 গ্লাস মতন দুধ জলের মিশ্রণ আমি দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অপশনাল, আপনারা ইচ্ছে করে দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ঘিটা আপনারা কম বেশি দিতে পারেন, তবে ঘি দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে কিন্তু করতে হবে, বেশি জোরে করতে গেলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্যে লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আমার কিন্তু বাসন্তী পোলাওটা পুরো রেডি হয়ে গেছে, আর কত ঝরঝরে হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। পোলাওটা আপনারা কষা মাংস, আলুর দম, পনিরের ডালনা সবার সঙ্গেই খেতে পারেন, দারুণ খেতে লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর সবাইকে অনুরোধ করবো আমাকে সাপোর্ট করার জন্যে।